अल्लाह का दीन पूरी दुनिया में आम करके, अल्लाह का दीन पूरी दुनिया में आम करके, कुफ्री ये ताकतों का पियाज जाम करके, कुफ्री ये ताकतों का पियाज जाम करके, उनके गुलाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, उनके गुलाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, जुर्रत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। लेकर पैगाम हक का आलम पे छा गए हैं, लेकर पैगाम हक का आलम पे छा गए हैं, जंगली फारूकी आजम हमको बता गए हैं, जंगी फारूकी आजम हमको बता गए हैं, हक का पैगाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, हक का पैगाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, जुर्रत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। माशाअल्लाह মারহাবা মারহাবা। অত্যন্ত আকর্ষণীয় একটি উর্দু নাশিদ গেয়ে শোনালেন আমাদের সবার প্রিয় ওবায়দুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহুল বারী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি বাংলা নাশিদ করে শোনাবেন আমাদের সবার প্রিয় হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। মঞ্চে আসছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের প্রহরে, সে গুণ রূপকারে সাজালো এ চরাচর, সে গুণ রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সব
রূপকারে সাজালো এ চরাচরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চরাচরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান গাহে কার গুণগান গাহে কার গুণগান গাহে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার সে কোন রূপকারে সাজানো চরাচরে সে কোন রূপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো চরাচরে সে কোন রূপকারে সাজানো চরাচর উল্লাস করে সাহারার লোহাওয়ায় পুরাতে জলরাশি কুলে কুলে উচলায় কুলে কুলে উচলায় কুলে কুলে উচলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে সে কোন রূপকারে সাজানো চরাচরে সে কোন রূপকারে সাজানো চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো চরাচরে সে কোন রূপকারে সাজানো চরাচর মারহাবা আকর্ষণীয় মনোমুগ্ধকর একটি ইসলামিক নাশিদ গেয়ে শোনালেন সবার প্রিয় আব্দুল্লাহ আল মারুফ। মাদ্রাসার গাড়িগুলা তোমরা দেখ গাইতে থাকেন মাইক চালু থাকে ওদেরকে দুইটা বাস দাও এই ভাই বুঝাইছি ওদিকে মাইকের ব্যবস্থা করো ওই লাইনে মাইক লাগাও আচ্ছা ভাইজান ঠিক আছে সারাদিন মাইকের আওয়াজ কি এটাই থাকবে নাকি ক্লিয়ার করতেছে না বুঝলাম ওইটা হিসাব সম্ভব আশপাশে যারা আছেন আপনারা আয়সা করেন আমাদের অনুষ্ঠান সম্মানিত উপস্থিতি বহু প্রতীক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত এই মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। আমি আমার দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই আমাদের মেহমান চলে এসেছেন। আমরা যারা আশপাশে আছি মেহরবানি করে সকলে বসে যাই। রসুলপুরি ইসলামী সঙ্গীত সহ কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত চলছে, পর্যায়ক্রমে বয়ানও চলবে। আমরা মেহরবানি করে সকলেই প্যান্ডেলের নিচে বসে যাই। অল্প কিছুক্ষণের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ ফ্যানের ব্যবস্থা থাকবে, মাঠের চতুর্দিকে ঠান্ডা পানিরও ব্যবস্থা থাকবে। আমরা গরমকে উপেক্ষা করে সকলেই বসে যাই। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী সঙ্গীত চলছে, আমরা ইসলামী সঙ্গীত শুনবো এখন। সঙ্গীত একজন দিয়ে অল্প করে বয়ান দেন বক্তার অভাব আছে বয়ান দেন এই তার পরে প্রফেশনাল বক্তারা এখন সঙ্গীত পরে সঙ্গীত ফাঁকে ফাঁকে দিব এখন এখন আলহামদুলিল্লাহ হলো অল্প সময় এখন গজল দেওয়ান যাবে না মাসুম বিল্লাহ রসুলপুরি মাসুম বিল্লাহ রসুলপুরি 5 মিনিট সম্মানিত উপস্থিতি, এই মাসুম রসুল মাহফিলের এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বয়ান পেশ করছেন আজকের এই মাহফিলের অন্যতম অতিথি
হযরত মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি দামাত বারাকাতুহুম আলিয়া এরপর আপনারা দেবেন। মাহফিলের পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আব্দুল্লাহ মারুফ ভাই মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি দামাত বারাকাতুহুম আলিয়া বক্তাদের পরিচিত করে আনতে হবে না, মানব ঢাল তৈরি করা, চারজন তোমার সাথে হয়েছেন। আমরা সকলে মেহরবানি করে বসে যাব, চারজন তোমার সাথে ফ্যান এবং চারজন বুঝা ঠান্ডা পানির গ্যাস ব্যবস্থা বলা আছে। গ্যাস দিয়ে দাও। মেহরবানি করে সকলে বসে যাই। এই পর্যায়ে বয়ান পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন পরে পাঁচজন লাগলে লয়ে হযরত মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরি দামাত বারাকাতুহুম আলিয়া। আপনারটা নিছেন না? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله এর দায়িত্ব কোনটাই? الحمد لله وحده والسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও লাইভ সুজুদ চলছে, লাইভ চলছে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের না, আজকে মাহফিল শুরু 30 এপ্রিল মাহফিল শুরু হয়ে এত গেছে। গুরুত্বপূর্ণ একটি বরকতপূর্ণ আপনারা মজলিসের কে কে ভিতরে আসতেছেন বসার তৌফিক জানাবেন। দান করেছেন। এই যে আছে কিউট বয় ছোট ভাই। যে বরকতপূর্ণ মজলিসে আজকে বাংলাদেশের উল্লেখযোগ্য সমস্ত উলামায়ে ইকরাম আসবেন, তাশরিফ আনবেন। আসলে ওই সমস্ত উলামায়ে ইকরামকে একত্র করা খুবই বড় মুশকিল। তারপর আলহামদুলিল্লাহ তোমরা একটু বসো এখানে। রহিমপুরবাসী, রহিমপুরের মাটি গণ্য হবে ওই সমস্ত উলামায়ে ইকরামের পদধূলিতে। এজন্য আমরা রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে বড়দের মজলিস, বরকতপূর্ণ মজলিস, কথা বলার যোগ্যতা নাই, আর কথা বলার সময়ও এখন না। যেহেতু আমরা আছি প্রিয় বড় ভাই মুফতি উবাইদুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ এর সম্মানিত আব্বাজান মফিজুল ইসলাম, মুফতি মফিজুল ইসলাম মাহফুজাল্লাহু বারাকাতা, উনার রূহের মাগফিরাতে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আসেন আসেন। আমরা ইনশাআল্লাহ সবসময় প্রিয় ভাই মুফতি উবাইদুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ আব্বার জন্য দোয়া করব এবং ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রিয় ভাইকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, জুনিয়র আসলে কথা বলার মতো জগতে ওঠা অবস্থা এখন নাই, কারণ বড়দের মজলিস আমরা কি কথা বলবো। এরপরও যেহেতু নাম ঘোষণা হয়ে গেছে, দায়িত্ব নিয়ে কিছু কথা বলতেই হয়। আমরা মুসলমান, আমাদের এদিকে আসার পরে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের বন্দী করা। হ্যাঁ, খুব ভালো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তারা